আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সবার প্রতি আমার সালাম ও ভালোবাসা রইল। আমি আসলে রাজনীতি করি না, তো ব্যক্তিগতভাবে আমি বিএনপিকে পছন্দ করি, সাপোর্ট করি। তো তাদের কোনো প্রোগ্রামে আমি কখনো অ্যাটেন্ড করি না বা যাইও না। আমি গরিব মানুষ, সাধারণত কর্মজীবী, কর্ম করে খাই। তারপরও আজকে কথাটি না বললেই নয় যে আমাদের যে দেশনেত্রী ছিল বিগত আমলের বেগম খালেদা জিয়া, মানবতার মা, সবাই জানে। তাকে ব্যক্তিগতভাবে আমি খুবই পছন্দ করি। ছোটোবেলার থেকে আমি তাকে খুব পছন্দ করি, তাকে ভালোবাসি। তার নেতৃত্বাধীন শাসনগুলি আমার কাছে খুবই ভালো লাগছে। সে অনেক অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে। সে দেশ ত্যাগ করে কোথাও যায় নাই, সে আজও দেশের মাটিতেই আছে। তো উনি একদিন কোনো একটা বক্তৃতার মাঝে বলছিল যে তারেক জিয়া দেশে আসতে কেউ আটকাতে পারবে না। যেদিন তারেক জিয়া দেশে আসবে, জিয়া বিমানবন্দরে অর্ধকোটি লোক হবে। আর যে হাতে তারেক জিয়াকে গ্রেপ্তার করতে যাবেন, সেই হাতে তাকেই সম্বর্ধনা দিবেন। আজ তাই বাস্তবে পূর্ণতা পেল। 17 বছর 3 মাস পর আজ আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের দেশে ফিরে আসছে, প্রিয় মাতৃভূমিতে। তো বিগত আমলে আমরা দেখি নাই যে কোনো একজন প্রধানমন্ত্রীও বাহিরে সফরে গেলে তার দেশে আসা নিয়ে এত জোরদার নিরাপত্তা কখনো আমাদের চোখে পড়ে নাই। তো আজ সে আসতেছে, তার উপলক্ষে সে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সে এখনও প্রধানমন্ত্রী হয় নাই দেশের, হওয়ার আশায় আছে। আমরা তাকে ভোট দেব। তারপরও প্রধানমন্ত্রী না হওয়ার শর্তেও তার জন্য যেভাবে বিমানবন্দর হইতে সারা ঢাকা শহর যেভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সে প্রধানমন্ত্রী যদি নাও হয় তার জন্য, তাও আমরা মনে করি সে প্রধানমন্ত্রী হয়ে গেছে অলরেডি। সে প্রধানমন্ত্রীর চেয়েও বেশি বাংলাদেশের বুকে, এই মাটিতে, তার জন্মভূমিতে সে আজ সেই সম্মান পেয়ে গেছে। তো আমরা আজ খুবই আনন্দিত। সে আমাদের মাঝে ফিরে আসছে বিগত 17 বছর 3 মাস পর। সে অনেক অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে। তো আমাদের খুবই আকাঙ্ক্ষা ছিল যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব আমাদের মাঝে ফিরে আসবে একদিন না একদিন। তো আজ তা বাস্তবে রূপ নিল। খুবই ভালো লাগতেছে আমার কাছে ব্যক্তিগতভাবে। যেহেতু আমি রাজনীতি করি না, রাজনীতির সাথে জড়িতও না, আমি একজন সাপোর্ট করি, একটা দলকে ভালোবাসি। মানবতার মা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ শুনেছি বা জানছি, এতে আমার ভিতরে একটা আবেগময় ভালোবাসা সেই ছোটোবেলা থেকেই তৈরি হয়। সেই তৈরির সুবাদে আজ আমি খুবই গর্বিত, তারই সন্তান আমাদের মাঝে ফিরে আসছে। জয় হোক তার, জীবনের সকল আশার বাণী পূর্ণ হোক। আমাদের দোয়া ও ভালোবাসা তার প্রতি রইল। সালাম তার প্রতি।